বলিউডের সর্বকালের সবথেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন মাধুরী দীক্ষিত। অভিনয়ে ও ব্যক্তিগত উভয় জীবনে সফল এই অভিনেত্রী বিগত 18 বছর ধরে শ্রীরাম মাধবনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এই অভিনেত্রী। কিন্তু জানেন কি, নেনে নয়, প্রথমে অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছিল বর্তমানে 2 সন্তানের জননী মাধুরীর। তার থেকেও চাঞ্চল্যকর তথ্য হলো, মাধুরীকে পছন্দ না হওয়ার সেই প্রস্তাবিত স্বামী বিয়ে ভেঙে দিয়েছিল। কেরিয়ারের শুরুর দিকে মাধুরী অভিনীত প্রথম 2টি ছবি একেবারেই জনপ্রিয়তা পায়নি। এরপরেও মাধুরী বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। কিন্তু তার বাবা মা শঙ্কর এবং স্নেহলতা মেয়ের অ্যাক্টিং কেরিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন। তারা মাধুরীকে বিয়ে করে ফেলার প্রস্তাব দেন। তিনি প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন। মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেন তারা। অনেক অনুসন্ধানের পর মেয়ের জন্য ছেলে খুঁজে বের করেন গায়ক সুরেশ ওয়াডকরকে। সুরেশ ছিলেন মাধুরীর চেয়ে 7 বছরের বড়। বেশ কিছু জনপ্রিয় গানের কণ্ঠদানের সুবাদে তখন বলিউডে সুরেশ ওয়াডকর মোটামুটি পরিচিত নাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুরেশ মাধুরীকে দেখার পর প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। কারণ হিসেবে তিনি বলেন, মাধুরী বড্ড বেশি অত রোগা বউ তার চাই না। এরপর মাধুরীর বাবা মা আর মেয়েকে চাপ দেননি বিয়ের জন্য। মাধুরীও বলিউডে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। 1988 সালে রিলিজ হয় তেজাব ছবিটি। সেই সিনেমায় রাতারাতি মাধুরীকে সুপারস্টার করে দেওয়া হয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি মাধুরী।